ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে এসেছি তোমাদের জন্য। আর এটাও একটা অফবিট জায়গার সন্ধানে, কারণ এখন সবাই বিজি শিডিউল থেকে বাদ দিয়ে আমরা সবাই একটুখানি শান্তির জায়গা খুঁজি। তো সেইখানেই একটা অফবিট প্লেস, খুব সুন্দর, সেটারই ডিটেলস নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আমরা আজকে ঘুরতে এসেছি, এই জায়গাটার নাম হচ্ছে ইচ্ছেগাঁও। কালিম্পং থেকে এটা 17 কিলোমিটার দূরে। আর রামধুরা বলে একটা জায়গা আছে, সেখান থেকে অলমোস্ট 3 কিলোমিটার্স, কিন্তু রাস্তা খুব খারাপ। সবটা আমি শেয়ার করব এই ভিডিওটায়, পুরো রাস্তাটা কীরকম। আর এখানে সব হোমস্টেজ আছে, কারণ যেহেতু এটা একটা রিমোট প্লেস, তো সব কটাই হোমস্টে, এখানে হোটেল পাবে না। আমরা যে হোমস্টেটায় এসেছি ওটার নাম মুলান হোমস্টে। এই জায়গার ওয়ান অফ দ্য বেস্ট লাগলো আমার, খুব সুন্দর। তোমাদের সবটা ডিটেলসে দেখাবো, আর একদম লাস্টে ফেয়ার প্রাইস সব কিছু শেয়ার করব। স্টার্টিং ফ্রম ব্রেকফাস্ট টু ডিনার সবটা শেয়ার করব এই সুন্দর জায়গাটার। তো এক্সপ্লোর করো আমার সাথে, আর স্কিপ না করে দেখতে থাকো। কালিম্পং থেকে রামধুরা অবধি রাস্তাটা খুব ভালো ছিল, কোনো সমস্যা হয়নি। কিন্তু রামধুরা থেকে ইচ্ছেগাঁও যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা খুবই খারাপ, 3 কিলোমিটার। আর এই রাস্তায় আরেকটা গাড়ি আসা মানে বুঝতেই পারছো কি ভয়ানক ব্যাপার। আর তার সাথে আমাদের যেহেতু কোনো প্রফেশনাল পাহাড়ি ড্রাইভার নিইনি, আমাদের নিজেরাই আমরা ড্রাইভ করে গেছি, তাই জন্য আরও ভয়ানক ছিল ব্যাপারটা। দুদিকে ছিল একদম ডেন্স ফরেস্ট, আর মাঝখান দিয়ে এরম সরু একটা রাস্তা। রাস্তায় তো নেই, ভাঙা। আমরা কিয়া নিয়ে এসেছি, খুব একটা সমস্যা হয়নি আমাদের, কিন্তু আমি এটাই সাজেস্ট করব তোমরা গেলে ছোট গাড়ি না নিয়ে যাওয়াটাই বেটার। এখানে সৌগত কাকুও খুব টেন্স, কারণ সেও ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্স করছে। যাই হোক, ভালোই ভালো আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে। মোনাল হোমস্টের রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করি, চলো। হোমস্টেটার রুমটা এরকম, এটা ডাবল বেড, তো ওরা সিঙ্গেল দুটো দিয়েছে দুদিকে। রুমটা যথেষ্ট স্পেশিয়াস। এখানে একটা টেবিল আছে, এই দিকে রয়েছে মিরর, আর এই দিকে একটা বড় উইন্ডো। এখান থেকে পুরো পাহাড়ের ভিউটা, এই দিকের ভিউটা পাবে। আর ওই দিক থেকে অন্য পাশের রুমের ওই বাইরের পুরো পাহাড়ের ওই সাইডের ভিউটা পাবে। এটা হচ্ছে ওয়াশরুমও বেসিক, ভালোই, খারাপ বলা চলে না। একটা জানলা আছে, এই যে এইখান থেকে এই ভিউটা বসে দেখতে পারবে। একটা ব্রেথ টেকিং সানসেট এক্সপিরিয়েন্স করার পর আমরা এক্সপিরিয়েন্স করলাম এই সুন্দর বিকেলটা। আর তারপরই দেখলাম আকাশে ছড়িয়ে গেল সূর্যাস্তের পর তার আলোর প্রতিভাটা। আর দূর থেকে আমরা দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘা। তখন অবশ্য খুব একটা পরিষ্কার ছিল না, রাতের অন্ধকারের সাথে মেঘে ঢাকা পড়ে যাচ্ছিল। রাত কেটে ভোর হয়ে গেছে, আর চারিদিকে প্রচুর পাখির ডাক। আর দূর থেকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু এবার পরিষ্কার, সূর্যের আলো কাঞ্চনজঙ্ঘার বরফগুলোকে লাল রঙে রাঙিয়ে তুলেছে। ভেরি গুড মর্নিং। তো সকাল সকাল এখন তোমাদের সানরাইজটা দেখালাম, যেটা অপূর্ব ছিল, পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছিল, আর রোদের মধ্যে আরও সুন্দর। তো এখন প্রায় 9টা বাজে, চান টান করে সবাই ফ্রেশ হয়ে গেছি, আর এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো চলো, ব্রেকফাস্টে সিম্পলি ওরা করেছে রুটি সবজি, সেটাই শেয়ার করি। দুপুরবেলা চিকেন করবে, আপনি কি ডিম খাবেন? আমি বলে দিয়েছি সব ডিম খাবেন, ডাবল ডিম অমলেট করে দিতে। তো ব্রেকফাস্ট সিম্পল ছিল যেরকম বললাম, আর যদি এছাড়া ম্যাগি খেতে চাও সেটা ওদের একটু আগে বলতে হবে, কারণ ওরা যেহেতু তাড়াতাড়ি প্রিপারেশন স্টার্ট করে দেয়। আর দুপুরে লাঞ্চে নর্মাল রাইস করে, আর তাছাড়া যা যা যেরকম হয়, চিকেন আছে,
এখানে ফিশের অপশন নেই। আর বাকিটা লাঞ্চের টাইমে বলবো। আমরা ভেবেছিলাম আজকে যেহেতু সারাদিনটা কিছু করার নেই সেরকম, কালিম্পং ঘুরে আসবো, কিন্তু আমরা সেই প্ল্যানটা ড্রপ করলাম বিকজ এটা যেহেতু অনেকটাই উপরে, তো এখান থেকে নিচে যাওয়াটাও একটা বিশাল বড় টাফ ব্যাপার। আর তার চেয়েও বড় কথা আমরা ডিসাইড করলাম এখানেই আজকে দিনটা একটু মানে নেচারের বিউটিটা উপভোগ করি, কারণ এখান থেকে এত সুন্দর ভিউ সত্যি এরকম হয়তো আমরা পরে পাবো না, কারণ কালিম্পং খুব কনজাস্টেড এরিয়া। আর আমরা বহুবার গেছি, এমন নয় যে কোনোবার যাইনি, অনেকবার গেছি। তো আমরা একবার ডেলোতেও ছিলাম, তো তাই জন্য ভাবলাম যে কালিম্পং আর না গিয়ে হয়তো কালকে ব্যাক করার সময় একবার ঘুরে নেবো কালিম্পং। তাছাড়া আজকে এই সারাদিনটা এখানেই থাকি, কারণ সত্যি খুব সুন্দর। তোমরাও যদি পারো এখান থেকে একদম ঘুরে আসো। আর ইচ্ছেগাঁওতে এলে এই হোমস্টেটাতেই থেকো, মুনাল হোমস্টে, কারণ এটা এখানকার ওয়ান অফ দ্য বেস্ট আর প্রচণ্ড রিজনেবল। এখানে আমরা খেতে বসেছি লাঞ্চের জন্য, আর সামনেই কিচেন, এই জন্য সার্ভ করতে ওদের সুবিধা হবে বলেই এখানে অ্যারেঞ্জমেন্টটা করা। আর এখানে টাইমগুলো সব মেনশন করা আছে, আর ইভেন ওরা বেড টিও দেয় ভোরবেলা। আর এখানে দেখতেই পারবে সবাই খেতে বসেছি, সবে প্রথমে ভাত দিয়েছে, আর কি কি দিয়েছে সেগুলো বলছি। এখানে আলু চোখা করেছিল, যেটা খুব টেস্টি ছিল। আলু পেঁপে দিয়ে একটা তরকারি ছিল ঝাল ঝাল, আর ডিম ভাজা ছিল, ওটা সবার জন্য নয়। ডাল ছিল, আর এখানে চিকেন, অলসো রোস্টেড পাঁপড়ও ছিল। খেয়ে বেরিয়েই বাইরে দেখলাম একটা গাছ, আর গাছে অদ্ভুত একটা জিনিস হয়ে আছে। এটা ফল না সবজি জানি না, তবে দেখে অদ্ভুত লাগলো, তাই ক্যাপচার করলাম। আমরা সকলেই গেস করছিলাম কি হতে পারে, তারপর জানতে পারলাম এটা হচ্ছে পাহাড়ি শসা, এরমভাবেই হয়। ইচ্ছেগাঁও এমন একটা জায়গা যেখানে চারিদিকে পাহাড় আর মাঝখানে এই ছোট্ট একটা গ্রাম। এখানে প্রাকৃতিক সৌন্দর্যটাই হচ্ছে আসল আকর্ষণ। আর এখানে প্রত্যেকটা সময় এক এক ধরনের সুন্দর মোমেন্ট তোমরা ক্যাপচার করতে পারবে। সকালবেলা একরকমের সৌন্দর্য যখন রোদটা কাঞ্চনজঙ্ঘার উপরে পড়ছে পিকগুলোতে, তারপর দুপুরবেলা যখন আস্তে আস্তে চারিদিকে মেঘ আর সূর্য প্রত্যেকটা পাহাড়কে আলোকিত করে তুলছে, বিকেলের আরেক রকম সৌন্দর্য, আর রাতের আরেক রকম, যখন পুরো নিস্তব্ধ হয়ে যায়, অন্ধকারের মধ্যে শুধু পাহাড়ে লাইটগুলো জ্বলে ওঠে। তাই জন্য এই ছোট্ট গ্রাম হয়তো অনেকেরই অজানা, কিন্তু খুব সুন্দর জায়গাটা। এখানে হয়তো দোকানপাট নেই শপিংয়ের জন্য, শপিং কেন, বেসিক নেসেসিটি টুকটাক জিনিসের কোনো মেডিকেলও স্টোর নেই। এইগুলো তোমরা যদি আসো, মেডিকেল নিজের যা যা আছে সব কিছু ক্যারি করতে হবে, কারণ এখানে কোনো দোকানপাট নেই। তাছাড়া একটা কথা, সেটা হচ্ছে এখনকার সময় যেটা সবচেয়ে বেশি দরকার, আমাদের ফোনে নেটওয়ার্ক। তো এখানে সেটাও নেই, আছে, একদম নেই বললে ভুল, একদম এক দাগ মাঝে মাঝে আসছে, মাঝে মাঝে আসছে না। তাই জন্য এখানে যদি তোমরা আসো, সেই জিনিসটাও প্রিপেয়ার হয়ে এসো, কারণ এখানে নেটওয়ার্কের খুব সমস্যা। আমি বলবো এটা আমার এক্সপ্লোর করা ওয়ান অফ দ্য বেস্ট অফবিট প্লেসেস ইন বেঙ্গল। কারণটা তোমরা এসেই না খুঁজে নিও, বাকি আমি তো সবটা বলেই দিয়েছি। আর এরপর দুপুর অবধি তো তোমাদের দেখালাম, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো, সো স্টে টিউনড। চারকোলে করছে না তো, গায়ে তো একটা ইয়ে মাখাতে হবে। এটা ম্যারিনেট করে রেখেছে বললো না, বললো না খাওয়ার সময় সব ম্যারিনেট করা আছে। বেলা পাহাড়ের রাস্তা ধরে এই গ্রামটা একটু ঘুরতে গেছিলাম, তো এখানে দেখলাম প্রচুর পাহাড়ি ফুল হয়েছে। এটা হয়তো সিজন টাইম, নানান ধরনের নানান কালারের। তো ওখান থেকেই কিছু ফুল নিলাম। আমরা প্রত্যেকবার যেখানেই ঘুরতে যাই ছোট গোপালটাকে মা নিয়ে আসে, তো ভাবলাম একটু তাকে সাজিয়ে গুজিয়ে কটা ফুল নিয়ে আসি। এটাও বলি যে আমাদের সন্ধেবেলা বারবিকিউয়ের ব্যবস্থা করা হয়েছে, মানে বলা হয়েছে, সেটার আলাদা চার্জেস। সেই চার্জের পার্টটা লাস্টে বলবো, স্কিপ করো না। নিচে হবে, তার জন্য এখানে যেহেতু চারকোলের ব্যবস্থা নেই, এখানে ওরা কাঠ পুড়িয়েই আর কি বারবিকিউটা বানাবে। তো চিকেনগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছে, তো সেটারই তো মানে প্রিপারেশন হচ্ছে এখন সব। তো হয়ে গেলে তখন তোমাদের সাথে শেয়ার করব। গপু এখানে রেডি, ফুল দিয়ে সুন্দর করে গপুকে সাজিয়ে দিয়েছি। সন্ধে হতেই নেমে পড়লাম আমরা নিচে, আর এখানে আমরা বসেছি বনফায়ারের সামনে। এই কনকনে ঠান্ডার মধ্যে আমরা গোল করে বসে আছি, আর আগুনের তাপটা সত্যি দারুণ লাগছে। তোমরাও যদি বড় গ্রুপে আসো তাহলে ডেফিনেটলি এই বারবিকিউটা অ্যাভেল করো।
এখানে যে কেয়ারটেকার ছিল সেই ছিল কুক। তো দিনের যে রান্নাগুলো উনি একাই করতেন সবটা। আর এখানে উনি আর কি এই বারবিকিউতে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলেন, এখন এক এক করে উনি ওটাকে গ্রিল করতে দিচ্ছেন বারবিকিউতে। সার্ভিস সত্যি খুব ভালো, সমান তালে সব গেস্টদের খুব ভালো খেয়াল রাখে। দারুণ হবে বারবিকিউটা। कल आप लोग कहाँ पर? आज लास्ट सबके साथ फिर आएंगे हम लोग। ठीक है सर, जरूर। बहुत बढ़िया सर्विस है आपका। क्या करें सर, करना ही पड़ेगा। আগেই বললাম সার্ভিস এনাদের খুব ভালো, তাই নিশ্চিন্তে তোমরা যাও, ঘুরে আসো। দেখতেই পারবে আমাদের চিকেনের বারবিকিউটা কমপ্লিট হয়ে গেছে, তো এবার নিয়ে যাচ্ছে। আর এই সুন্দর প্লেটিং করে উনি সার্ভ করেছেন, সুন্দর করে লেবু দিয়ে, পেঁয়াজ দিয়ে, মশলা দিয়ে। দেখতে যতটা ডিলিশিয়াস লাগছে, খেতে অতটাই টেস্টি ছিল। খাওয়ার পর বেশিক্ষণ আর নিচে ছিলাম না, চলে গেছিলাম সোজা ওপরে গিয়ে এই দুটোকে একটু খাওয়ালাম, তারপর সোজা চলে গেলাম রুমে। বাই বাই। কাগজটা ফেলে তো কানা চলে আর কিছু নেই। এটা একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম আমি, প্রায় ওই 7:30টার দিকের হবে, যখন সন্ধ্যেটা হয়ে গেছে আর রাতটা হচ্ছে। আর এদিকে দেখতে পারবে পাহাড়ে তারার মতো আলোগুলো জ্বলছে, অপূর্ব লাগছে। সো আজকে আমাদের লাস্ট ডে ইচ্ছেগাঁওতে আমরা ব্রেকফাস্ট করে ব্যাক টু শিলিগুড়ি বেরোবো। ব্রেকফাস্টে আজকে গরম গরম ম্যাগি দিয়েছে আর সাথে একটা পোচ খেয়ে নিই, তারপর তোমাদের প্রাইসটা শেয়ার করব, এখানে রেট কিরকম। হ্যাঁ, পেঁয়াজ আর টমেটো দিয়ে করেছে ম্যাগিটা। আজ সকাল থেকেই আকাশের অবস্থা খুব একটা ভালো নেই, সকাল থেকেই মেঘলা হয়ে আছে, তাই আজ কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্যটা আর উপভোগ করা হয়নি। ফাইনালি কামিং টু দ্য এন্ড। তো প্রাইসটা তোমাদের সাথে শেয়ার করি। এই বিউটিফুল অফবিট জায়গাটা ইচ্ছেগাঁও, যদি তোমরা আসতে চাও ডেফিনেটলি আ মাস্ট ভিজিট প্লেস। মানে এরকম ভিউ খুব কম জায়গা থেকে পাবে, খুব সুন্দর, খুব শান্তির জায়গা। আর সবচেয়ে বড় কথা হসপিটালিটি, দে হ্যাভ অ্যান অ্যামেজিং হসপিটালিটি, খুব খুব ভালো। আর দে আর লাইক অলওয়েজ অ্যাট ইয়োর সার্ভিস। তো যদি তোমরা অনলাইন মোনাল হোমস্টে বুক করো তো তোমাদের পার হেড 1000 পড়বে পার নাইট, সো ইনক্লুডিং লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার অ্যান্ড স্ন্যাক্স। বাট যদি তোমরা এখানে যে মালিক আছে তাকে ডিরেক্ট কন্ট্যাক্ট করো, কারণ অনলাইন করলে এজেন্টের থ্রু হবে, সো লাঞ্চে তোমরা চিকেন পাবে না, আর প্লাস তোমাদের 1000 করে পড়বে পার হেড। আর যদি ডিরেক্ট মালিককে কন্ট্যাক্ট করো তাহলে তোমাদের 900 পার ডে পড়বে পার পারসন। আর হচ্ছে তোমরা লাঞ্চেও চিকেন পাবে, অলসো ইন ডিনার। সো ইউ হ্যাভ দ্য অপশনস। আমি বলবো ডিরেক্ট কন্ট্যাক্ট করাই ভালো। সো আমি নাম্বার আর ডিটেলসটা স্ক্রিনে দিয়ে দেবো। সো উইথ দ্যাট কনক্লুডিং টুডেজ ইচ্ছেগাঁও ট্রাভেল সিরিজ। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর ডেফিনেটলি যদি তোমরাও ঘুরতে চাও, আলাদা যদি কোনো কোয়েরিজ থাকে কমেন্ট করে জানিও।